এই ক্যাথিড্রালের চূড়ায় উঠেই ভিয়েনার প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়। এটি হচ্ছে প্রধান ফটক। এই ফটক দিয়ে আমি এখন প্রবেশ করব। প্রতি বছর প্রায় 1 কোটি দর্শনার্থী পরিদর্শন করে থাকে। চকলেট যারা পছন্দ করেন তাদের জন্য এই দোকানটি। ভিয়েনাকে বলা হয় পর্যটকদের শহর, আর এই শহরে প্রতি বছর প্রায় 1 কোটি দর্শনার্থী পরিদর্শন করে থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি ভিয়েনার অন্যতম প্রাণকেন্দ্র, ভিয়েনার 1 নম্বর ডিস্ট্রিক্ট, যার নাম হচ্ছে স্টেফানসপ্লাচ এলাকায়। আর আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে স্টিফানস ডম। ঐতিহাসিক এই ক্যাথিড্রালটি 1137-এর দশকে নির্মিত হয়। নির্মাণের পরবর্তীতে এটি বিভিন্ন সময় বিধ্বস্ত হয়, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকাংশই বিধ্বস্ত হয় এবং তার পরবর্তীতে এটি পুনর্নির্মাণ করা হয়। আর আমার পিছনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেট্রো স্টেশন স্টিফানসপ্লাচ। এখানে রয়েছে U1 এবং U3 দুইটি লাইন। স্টিফানসপ্লাচের সামনে প্রচুর টিকিট বিক্রেতা দেখা যায়, ওনারা মসার্টের টিকিট বিক্রি করে থাকেন। এটি হচ্ছে প্রধান ফটক। এই ফটক দিয়ে আমি এখন প্রবেশ করব। এখানে কোনো টিকিট কাটতে হয় না, ফ্রিতেই সবাই ভিজিট করতে পারে। চলুন দর্শক, আপনাদেরকে নিয়ে যাই ভিতরে। আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা ক্যাথিড্রালের যে ছাদ সেটা অনেক উঁচুতে হয়ে থাকে। এই ছাদগুলো পাথর দিয়ে তৈরি এবং অনেকটা ডায়মন্ড শেপের আকৃতিতে বানানো। প্রায় প্রত্যেকটা ক্যাথিড্রালেই মোমবাতি জ্বালানোর ব্যবস্থা থাকে। এখানে দান করার মাধ্যমে তারা এই মোমবাতিগুলো জ্বালিয়ে থাকে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন আলো হচ্ছে যীশু খ্রিস্টের প্রতীক। তিনি বলেছেন তিনি হচ্ছেন বিশ্বের আলো। তাই এই আলো ঈশ্বরের পবিত্রতা, সত্যতা ও শান্তির প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর ছাদটা ভেঙে পড়ে এবং এটা পুনর্নির্মাণ করা হয়। এই স্থাপনাটির উচ্চতা প্রায় 450 ফুট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টাওয়ারটি রয়েছে এর উচ্চতা প্রায় 450 ফুট। এখানে রয়েছে প্রায় 350 সিঁড়ি। টিকিট কেটে দর্শনার্থীরা এই টাওয়ারটিতে উঠতে পারে এবং এই টাওয়ারের সেই চূড়ায় উঠে এখান থেকে পুরো শহরের সুন্দর একটা প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়।
ভিয়েনাতে একসময় প্রধান যানবাহন ছিল এই ঘোড়ার গাড়িগুলো। এই সিটি সেন্টারে প্রতি বছর প্রায় 1 কোটি দর্শনার্থী আসে। এই সিটি সেন্টারে প্রচুর পুরানো ভবন রয়েছে। দেখুন এই ভবনটি দেখতে কত সুন্দর। সিটি সেন্টারের পাশে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট, আর সেই সাথে রয়েছে বসার জায়গা। আরো রয়েছে বিভিন্ন শোরুম, যেমন জারা, ম্যারিওনার, বিভিন্ন চকলেট গিফট আইটেম, আর বাংলাদেশের পপুলার ব্র্যান্ড H&M। গ্রীষ্মকালে এখানে দর্শনার্থীদের জন্য বা পর্যটকদের জন্য পানির ব্যবস্থা করা হয়। এগুলো সম্পূর্ণ ড্রিঙ্কিং ওয়াটার। পেয়ে গেলাম টমি হিলফিগারের শোরুম। চলুন দর্শক, আপনাদেরকে নিয়ে যাই টমি হিলফিগারের শোরুমে। এই সিটি সেন্টারের আঙ্গিনায় রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, সাথে ছিল পানির ফোয়ারা। এখানেও দেখতে পাচ্ছেন আরো একটা ভাস্কর্য, তবে এখানে কয়েকটি স্মৃতি বিজড়িত বিষয় জড়িত। চলুন দর্শক, আপনাদেরকে নিয়ে যাই হফবুর্গ প্যালেসের দিকে। চকলেট যারা পছন্দ করেন তাদের জন্য এই দোকানটি। এখানে পাওয়া যায় বাহারি স্বাদের মজাদার চকলেট। প্রাইসটাও অনেকটাই রিজনেবল ছিল। এখানে উঠছে ডেমনস্ট্রেশনের পতাকা। এখানে লেখা আছে উই রাইজ বাই লিফটিং আদার্স। Die Freiheit, Teil eines großen Ganzes zu sein. আরো অনেক কিছু লেখা আছে, আমি পড়তে পারছি না। অরিজিনাল গুচির শোরুম এখানে। কত বড় এক কেক, কত লেয়ারের কেক এটা। এনারা বিভিন্ন স্পেশাল ধরনের কেক বানিয়ে থাকে। হাইডেল অনেক ফেমাস একটা ব্র্যান্ড, এটা একটা চকলেট ব্র্যান্ড। ভিয়েনা ছিল সম্রাটদের শহর। এটা ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি এম্পায়ারের রাজধানী। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হফবুর্গ ইম্পেরিয়াল প্যালেস। তেরো শতাব্দীতে নির্মিত এই ভবনটি বর্তমানে অস্ট্রিয়ার রাষ্ট্রপতির কার্যালয়। এখানে একসময় হাবসবার্গ সম্রাট ফ্রান্স জোসেফ ও রানী এলিজাবেথ বা ডাকনাম যার সিসি তিনি বসবাস করতেন। এখানে 26-এরও বেশি কক্ষ রয়েছে এবং প্রায় 5,000-এরও বেশি মানুষ এখানে বসবাস করতেন।
এই হফবুর্গে আসলেই দেখা মিলে এই ঘোড়ার গাড়িগুলোর, যা ছিল একসময় এখানকার একমাত্র যানবাহন। এখানে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন ঘোড়া প্রশিক্ষণ কেন্দ্র বা স্প্যানিশ রাইডিং স্কুল। এই ঘোড়াগুলো পৃথিবীর বিরল প্রজাতির ঘোড়া, যার নাম লিপিজানা প্রজাতি। প্রাপ্তবয়স্ক অবস্থায় এর গায়ের রং হয়ে থাকে সাদা, আর এগুলো দিয়ে ক্লাসিক্যাল ড্যান্স বা মর্নিং ট্রেনিং করানো হয়। আর এই স্কুলের ভিতরেই এই ট্রেনিং কার্যক্রম পরিচালনা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীন দেয়ালগুলো, এগুলো হচ্ছে কোনো এক সময়ের পুরানো দুর্গ বা প্রতিরক্ষা কাঠামো, যা হফবুর্গ ইম্পেরিয়াল প্যালেসকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করা হতো। এই প্যালেসের বাহিরের অংশটা যেমন দেখতে সুন্দর, তেমনি এর ভিতরের অংশটাও অনেক সুন্দর। দেখুন এই গম্বুজগুলো কি নিপুণ হাতে বানানো। সম্রাজ্ঞী এলিজাবেথ বা সিসির নামেই এখানে রয়েছে সিসি মিউজিয়াম। এই মিউজিয়ামে প্রদর্শিত হয় তার ব্যবহার্য আসবাবপত্র, পোশাক, বিভিন্ন রাজকীয় চিঠিপত্র, এবং সেই সাথে রয়েছে হাবসবুর্গ পরিবারের ব্যবহৃত প্রায় ৭,০০০ সিলভার ও চীনামাটির পাত্র। আর এই হফবুর্গ প্যালেসের ভিতরেই রয়েছে অস্ট্রিয়ার ন্যাশনাল লাইব্রেরি, বা জার্মান ভাষায় যেটাকে বলা হয় প্রুংসাল। এই লাইব্রেরিটিতে প্রায় 1501 থেকে 1850 সাল অবধি প্রায় 2 লক্ষ বইয়ের কালেকশন রয়েছে। এই প্যালেসের প্রধান যে দরজা বা ফটক, এই ফটকের উপরে রয়েছে অস্ট্রিয়ার পতাকা। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।